তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম জুপেং তার শক্তি ব্যবহার করে এখানকার ব্যারিয়ারের উপর আক্রমণ করে ফেলে, আর এতে লিনের বাবা মাও আহত হতে চলেছিল, যেটা দেখে লিন তাদের বাঁচাতে সেখানে চলে আসে। এখন পরের এপিসোডের শুরুতে আমরা দেখি যে লিন নিজের পাওয়ার ব্যবহার করে সেই আক্রমণ খুব সহজেই থামিয়ে দেয়, এবং সেই সঙ্গে সে একই পাওয়ার ব্যবহার করে জুপেং এর উপর আক্রমণ করে ফেলে। এরপর সে জুপেংকে বলে যে তুমি নির্দোষ মানুষদের আঘাত করতে চাইছো কেন। কিন্তু তখন আমরা দেখি যে এই ধরনের কাজের কারণে জুপেং খুব রেগে যায় এবং সে তার ইগল স্প্লিটিং টেকনিক ব্যবহার করে লিনের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়ে যায়। আর এই পাওয়ার ব্যবহার করতে দেখে তার সঙ্গীরাও খুব খুশি হয়ে যায় এবং বলে এখন জুপেং নিশ্চয়ই তাকে হারিয়ে দেবে। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে লিন এখনো তার আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে ফেলে এবং হঠাৎ করে নিজের আক্রমণে তাকে পিছনে ঠেলে দেয়। এতে জুপেং আরো রেগে গিয়ে লিনকে বলে তুমি তো মাত্র কি কন্ডিশনের লেভেল 6 এ আছো, তবুও কিভাবে আমাকে আঘাত করার সাহস দেখালে। এই কথা বলার পর জুপেং আবার তার শর্ট টেকনিক ব্যবহার করে লিনের উপর আক্রমণ করে, কিন্তু আমরা দেখি লিন খুব সহজেই তার আক্রমণ ধরে ফেলে, যার কারণে জুপেং এখন তার সামনে কিছুই করতে পারে না। তারপর লিন তার নিজের শক্তি ব্যবহার করে জুপেং এর উপর আক্রমণ করে। জুপেং তার শিল্ড ব্যবহার করে সেই আক্রমণ আটকাতে চাইলেও সে তা আটকাতে পারে না, আর এভাবে লিন তার উপর বাড়ি পড়ে। কিন্তু জুপেং তখন বলে তুমি আমাকে আমার আসল পাওয়ার ব্যবহার করতে বাধ্য করে দিয়েছো। এরপর আমরা দেখি সে নিজের ব্ল্যাক পাইথন ব্যবহার করে লিনের উপর আক্রমণ করে। অন্যদিকে আমরা দেখি লিনের বাবা মাও এই নিয়ে ভয় পেয়ে যায় এবং লিনের ব্যাপারে চিন্তিত হয়ে পড়ে। কিন্তু তাও আমরা দেখি লিন খুব সহজেই ব্ল্যাক পাইথনের আক্রমণ থামিয়ে দেয় এবং নিজের শক্তি দিয়ে আক্রমণ চালায়। তবে তখনও ব্ল্যাক পাইথনের কিছুই হয়নি, তাই জুপেং আবার শক্তি ব্যবহার করে আক্রমণ করে। কিন্তু এবারও ব্ল্যাক পাইথন লিনের সামনে কিছুই করতে পারে না, কারণ লিন তার ভিতরে নিজের শক্তি ঢুকিয়ে দিয়েছিল। এরপর সে একে বিস্ফোরণ ঘটিয়ে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে লিনের এমন শক্তি দেখে সবাই অবাক হয়ে যায় এবং বলে হঠাৎ করে সে এত শক্তিশালী হলো কিভাবে। তখন জুপেঙ্গো বলে তুমি তো এখনো কি কন্ডিশনের লেভেল 6 এ আছো, তবুও কিভাবে আমার ব্ল্যাক পাইথন ধ্বংস করে দিলে। কিন্তু তখন আমরা দেখি লিন তার আসল শক্তি প্রকাশ করে। এটা দেখে সবাই পুরোপুরি অবাক হয়ে যায় এবং বুঝতে পারে লিন আসলে কি কন্ডিশন লেভেল 14 এ আছে। তখন সোয়ান্ডাও সেক্টর এল্ডাররাও এত হতবাক হয়ে যায়, তবে এল্ডার সুন এটা দেখে মুচকি হাসে। লিনের শক্তি দেখে জুপেংয়ের অবস্থা খারাপ হয়ে যায়, সে প্রাণ বাঁচাতে পালাতে চায়, কিন্তু লিন তাকে তা করতে দেয় না। সে নিজের শক্তি ব্যবহার করে জুপেংকে আটকে ফেলে এবং বলে যখন তুমি নির্দোষ মানুষদের আক্রমণ করতে চেয়েছিলে তখন কি এসব ভেবেছিলে। কিন্তু এখন জুপেং লিনের সামনে কিছুই করতে পারে না এবং লিন নিজের এক ভয়ানক আক্রমণে তাকে আহত করে ফেলে। তখন আমরা দেখি সোয়ান্ডাও সেক্টর মাস্টার রেগে গিয়ে লিনকে মারতে নিজের শক্তি ব্যবহার করে, কিন্তু তখনই হ্যাংউ সেক্টর অ্যানসেস্টর এসে তার আক্রমণ থামিয়ে দিয়ে বলে তুমি কি আমাদের বুলি করতে চাইছো। এতে সোয়ান্ডাও সেক্টর মাস্টার চুপ হয়ে যায়। এরপর অ্যানসেস্টর লিনকে বলে এখন থেকে তুমি আমাদের সেক্টর ইনার ডিসাইপল। এভাবেই হ্যাংউ সেক্ট ম্যাচ জিতে যায়। অন্যদিকে আমরা দেখি ওই ভাই বোন এই নিয়ে আলোচনা করছে। ছেলেটি বলে আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ এতদিন ধরে সব ম্যাচ সোয়ান্ডাও সেক্টই জিততো, কিন্তু এবার হ্যাংউ সেক্ট জিতেছে, তাই এখন তাদের খারাপ সময় শুরু হবে। তারপর আমরা দেখি সোয়ান্ডাও সেক্টরের লোকেরা চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তারা তাদের বিস্টে চড়ে চলে যায়। এই সময় লিনের বাবা মাও বাড়ি ফেরার জন্য রওনা হয়। তখন লিন তাদের কাছে গিয়ে বলে আমি এখন সাদা পোশাকের ডিসাইপল হয়েছি। এটা শুনে লিনের মা ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। তখন লিনের বাবা বলে আমরা তো তোমার জন্য অনেক কিছু এনেছি, এবং সে লিনের মাকে বলে তুমি কি ভুলে গেছো। এটা শুনে লিনের মা তাদের আনা জিনিসপত্র তাকে দেয়। তারপর লিনও বাবা মায়ের জন্য চিন্তিত হয়ে বলে আপনারা নিজেদের ভালোভাবে খেয়াল রাখবেন। এরপর সে তার নিজের ডিভাইন কনসাসনেস জেটপাল দিয়ে বলে ভবিষ্যতে যদি বিপদে পড়ো তবে এটা ভেঙে ফেলো, আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে আসবো। এটা শুনে লিনের বাবা বলে হ্যাঁ আমি এটা মনে রাখবো। তারপর তারা চলে যায়। এরপর আমরা দেখি লিন নিজের ঘরে আরামে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ ঘোষণা হয় সবাই এখান থেকে বেরিয়ে যাও। তখন আমরা দেখি সোয়ান্ডাও সেক্টর মাস্টার নামজা এসে হাজির হয়েছে। সে খুব রেগেছিল। তখন হ্যাংউ সেক্টর অ্যানসেস্টর বলে সোয়ান্ডাও সেক্ট আর হ্যাংউ সেক্টর সম্পর্ক তো ভালোই ছিল, তাহলে আমার মাস্টার আর বাকিরা এলেন না কেন। তখন নামজা বলে তুমি হয়তো জানো না, তারা সবাই আউটার ব্যাটল ফিল্ডে মারা গেছে। এটা শুনে অ্যানসেস্টর হতবাক হয়ে যায়। নামজা বলে আমি হ্যাংউ সেক্ট ধ্বংস করতে এসেছি। এরপর সে আক্রমণ শুরু করে। তখন অ্যানসেস্টর বলে আমরা এত সহজে তাকে হ্যাংউ সেক্ট ধ্বংস করতে দেব না, এবং সে বাকি এল্ডারদের বলে আমাদের প্রোটেকশন ফরমেশন চালু করতে হবে। তখন আমরা দেখি তারা মাউন্টেন গেট ফরমেশন চালু করে দেয়, ফলে সেক্টর চারপাশে সুরক্ষা তৈরি হয়। অন্যদিকে লিনু তা দেখে হতবাক হয়ে যায়। তখন এল্ডারসন এসে তাকে নিজের রুমে নিয়ে যায়। তখন লিন তাকে বলে যে সবাই তো লড়ছে, আপনি তাদের সাহায্য করছেন না কেন। তখন সুন বলে কোনো লাভ নেই, নামজা অ্যানসেস্টরের সামনে কেউ কিছু করতে পারবে না। তারপর সুন লিনকে এক কাপ চা দেয় এবং বলে এটা 2 ঘন্টার মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, তাই তুমি এটা তাড়াতাড়ি খেয়ে নাও।
কিন্তু লিন বুঝে ফেলে হয়তো এটাই কোনো গড়বড় আছে এবং সে সেটা ফেলে দেয় এবং সে বলে এটার মধ্যে বিষ আছে আগের পিলের মতো। তখন সুন বলে তাহলে তুমি জেনে গেছো। এরপর সে স্পিরিট বাইন্ডিং এর ব্যবহার করে লিনকে বন্দি করে ফেলে। অন্যদিকে এল্ডাররা জ্যাককে বাঁচাতে লড়াই করছিল, যেটা দেখে নামজা তাদের বলে তোমাদের কি মনে হয় যে এভাবে তোমরা আমাকে আটকাতে পারবে? তখন নামজা প্রচন্ড শক্তি ব্যবহার করে ফরমেশনের উপর অ্যাটাক করে, কারণ সে ওই ফরমেশন ভাঙতে চাইছিল। তখন এটা দেখে সেক্ট লিডার লুসংকে বলে যে তুমি বাকি সব ডিসাইপলদের নিয়ে নিচে চলে যাও, আর আমরা তাকে আটকানোর চেষ্টা করছি। তখন নামজা তার এক শক্তিশালী পাওয়ার ব্যবহার করে ফরমেশনের উপর অ্যাটাক করে দেয়, যার কারণে তাদের প্রোটেকশন ভাঙতে শুরু করে। এটা দেখে সেক্ট লিডার বাকিদের বলে যে আপনারা ফরমেশন ঠিক রাখেন আর আমি নামজাকে দেখছি। তারপর আমরা দেখি সেক্ট লিডার একা নামজার মুখোমুখি হতে চলে যায়, আর এটা দেখে সবাই তার জন্য চিন্তিত হয়ে পড়ে। আর তারা তাকে বলে যে আপনি এমনটা কেন করছেন? তখন সে বলে হ্যাংউ সেক্ট রক্ষা করা আমার দায়িত্ব, প্রয়োজনে এর জন্য প্রাণ দেব। এরপর সে নিজের ড্রাগন পাওয়ার ব্যবহার করে নামজার সঙ্গে লড়াই শুরু করে। তারপর আমরা দেখি যে তাদের দুজনের মধ্যে প্রবল লড়াই চলতে থাকে, কিন্তু নামজা শক্তি বাড়িয়ে দিলে সেক্ট লিডার আহত হয়ে যায়, যার কারণে ফরমেশনও দুর্বল হয়ে পড়ে এবং বাকি এল্ডাররাও আহত হয়। তখন নামজা তাদের নিয়ে মজা করতে থাকে, আর সে বলে তোমাদের কাছে মাত্র এতটুকু শক্তি আছে? এরপর আমরা দেখি তার এমন কথা শুনে লুসাং তার মোকাবেলা করতে চায়, আর তখন বাকি ডিসাইপলরাও তাকে সাহায্য করে, কিন্তু তারা সবাই নামজার সামনে কিছুই করতে পারে না। অন্যদিকে এল্ডারসন লিনকে বন্দি করে তার ট্রেজারের ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে এই কারণেই সে লিনকে বন্দি করেছে। সে বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার বিষ ডিটক্সিফাই করে ফেলেছো আর কাল্টিভেশনও বাড়িয়ে ফেলেছো। এটা বলার পর সে নিজের শক্তি ব্যবহার করে লিনের কাছে থাকা ট্রেজার খুঁজতে থাকে। তখন আমরা দেখি যে সিতু সবকিছু দেখছিল এবং সে লিনকে চোখ খোলার জন্য বলে। এরপর সুন লিনের কাছে থাকা হ্যাভেনলি পার্ল সম্পর্কে জানতে পারে এবং অবাক হয়ে যায় আর বলে এই জিনিসটা কি। তখন লিন হুঁশ ফিরে পায় এবং হঠাৎ সুনকে ফ্রিজ করে ফেলে। সুন বুঝতে পারে না কি হলো। পরে আমরা জানতে পারি যে লিন তার শরীরকে নিয়ন্ত্রণ করছে আর এর সাহায্যে সে নিজেকে খুব সহজে মুক্ত করে ফেলে। তখন সুন জিজ্ঞেস করে তুমি আমাকে কবে বিষ খাইয়েছ? তখন লিন বলে আমি জানতাম লিওর পিছনে তোমারই হাত ছিল। তুমি তাকে কোর্ডিসেপস দিয়েছিলে, যেটা দিয়ে ভিকটিমকে নিয়ন্ত্রণ করা যায়, তাই আমি তা দিয়ে তোমার জন্য চা বানিয়েছিলাম। তুমি যদি আমাকে কিছু না করতে তবে কিছুই হতো না, কিন্তু তুমি ভুল করলে, আর এখন কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এরপর লিন তাকে মেরে ফেলে। এটা দেখে সিতু তখন বলে গাদ্দারকে মেরে সাহস বাড়িয়ে যাওয়াই আসল ইমমর্টাল কাল্টিভেশন। অন্যদিকে নামজা হ্যাংউ সেক্টকে বিধ্বস্ত করে ফেলে। তারপর সে বলে আমি তোমাদের সেক্ট পুরোপুরি শেষ করে দিয়েছি, তাই তোমরা কেন এখন আমার সোয়ান্ডো সেক্টে যোগ দিচ্ছ না? কিন্তু তার এই কথাই এল্ডাররা রাজি হয় না। তখন নামজা ঘোষণা করে যে আমার সেক্টে যোগ দেবে তাকে হিলিং এলিক্সির দেওয়া হবে। এটা শুনে অনেক ডিসাইপল যোগ দিতে রাজি হয়ে যায়। এতে এল্ডাররা দুঃখ পায় এবং সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে লিন সেখানে আসে এবং ধ্বংসস্তূপ দেখে খুব কষ্ট পায়। তখন সে বলে আমি এত সহজে হ্যাংউ সেক্ট শেষ হতে দেব না। তাই সে সিতুকে বলে আমাকে ফাউন্ডেশন বিল্ডিং শিখাও, কারণ শক্তিশালী হলেই ভাগ্য নিয়ন্ত্রণ করা যাবে। এটা শুনে সিতু খুশি হয় এবং বলে তুমি ঠিক বলেছ। তারপর দৃশ্য চলে যায় 4 বছর পরে, যেখানে আমরা দেখি 2 ডিসাইপল ট্রেজার খুঁজতে মাউন্টেনে আসে। তখন মেয়েটি ছেলেটিকে বলে আমি আর ওয়াংজু আমরা দুজনই হ্যাংউ সেক্টের, কিন্তু বিশ্বাস হয় না যে ওয়াংজু মাত্র 4 বছরে সোয়ান্ডো সেক্টের অরিজিনাল ডিসাইপল হয়ে গেছে আর সে এখন ব্যাক মাউন্টেনে প্র্যাকটিস করছে। তখন ওই ছেলেটি বলে চিন্তা করো না, যদি আমি ব্ল্যাক ক্রিস্টাল বিস্ট ধরতে পারি তবে তোমার জন্য সোর্ড স্পিরিট বানাবো আর তুমিও সেখানে প্র্যাকটিসের সুযোগ পাবে। তারপর তারা ব্ল্যাক ক্রিস্টাল বিস্ট ধরতে এক জায়গায় চলে আসে। তখন ওই ছেলেটি বলে এখন তো এখানকার স্পিরিচুয়াল এনার্জি বেড়ে গেছে, তাই অনেক ম্যাজিক বিস্ট এখানে এসেছে। তখন মেয়েটি বলে হয়তো এখানে কোনো ট্রেজার আছে। তখন তার এমন কথা শুনে ছেলেটি চেক করে এবং সে পাহাড়ের ভিতরে এক শক্তিশালী ব্রেথ ফিল করে। তখন ওই ছেলেটি বলে মাফ করবেন, আমি জানতাম না এখানে কোনো সিনিয়র প্র্যাকটিস করছেন, দয়া করে ক্ষমা করুন। তখন সেই সিনিয়র বলে তোমরা এখান থেকে চলে যাও। তখন তারা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি একজন এল্ডার পাহাড় থেকে বেরিয়ে আসে আর তার ওরা দেখে অনেক স্পিরিট বিস্ট জমা হয়, কিন্তু পরে আমরা দেখতে পাই যে সেই সিনিয়র আর কেউ নয়, এটা হচ্ছে লিন। মাত্র কয়েক বছরে সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আর এর সাথে এই এপিসোড এখানেই শেষ হয়। তো যদি তোমরা এর পরের এপিসোড চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ভিডিওটা লাইক করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে রাখো, যাতে তোমরা এর পরের এপিসোড দ্রুত পেয়ে যাও।